সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হলো আয়ত। গত ক্লাসে আমরা জ্যামিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব আয়ত বিষয়ে। আয়তটা কি? আসলে প্রথমে আমাদের হচ্ছে আয়তটা কি? আয়ত এক প্রকার চতুর্ভুজ। তো আয়ত আসলে কেমন, কীরকম, এর বৈশিষ্ট্য কেমন, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। তোমরা বোর্ডে লক্ষ্য করো সবাই। এটা একটা হলো চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, কিন্তু এর একটি নির্দিষ্ট নাম রয়েছে। চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ চিত্রই হলো চতুর্ভুজ। ঠিক তেমনি আয়তেরও চারটি বাহু। আমরা এটা লক্ষ্য করব সবাই। দেখো তোমরা বোর্ডে লক্ষ্য করো, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। বিপরীত বাহু, এখানে ওপরের বাহুও বোঝাচ্ছে, ওপরেরটা এবং নিচেরটা, এই দুটো ওপরের নিচে হচ্ছে বিপরীত। ঠিক তেমনি এই পাশের বিপরীতটা এই পাশে। তো এখানে এই জিনিসটাই বোঝাচ্ছে যে কি, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকে আয়ত বলে। তো আবার আমরা লক্ষ্য করি বিপরীত বাহু। এখানে আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো যে চতুর্ভুজের সকল কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ, এই কোণ, এই কোণ এবং এই কোণ, অর্থাৎ চারটি কোণই 90 ডিগ্রি বা সমকোণ, অর্থাৎ সমান। চারটি কোণই সমান। আমরা এখানে সংজ্ঞায়িত আরও একটু ভালোভাবে শিখতে পারি বা বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাহাকে আয়ত বলে। তাহলে আরও একবার লক্ষ্য করো সবাই। দেখো বোর্ডের, দেখো যে আমাদের এই এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজে চারটি বাহু রয়েছে, চারটি কোণ রয়েছে, কিন্তু চারটি বাহু চারটি কোণ থাকলেই যে আয়ত হবে এটা ঠিক না। তো আমাদের এটা নির্দিষ্ট একটি সংজ্ঞা রয়েছে, নির্দিষ্ট মাপ রয়েছে, নির্দিষ্ট কোণেরও মাপ রয়েছে। তাহলে আমরা আবার একটু বলি, তোমরা সবাই লক্ষ্য করো যে চতুর্ভুজের বিপরীত বাহু, বিপরীত বাহু বলতে বোঝাচ্ছে ওপরেরটা নিচেরটা আর বাম পাশেরটা ডান পাশেরটা। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকেই আয়ত বলে। তাহলে আমরা আর একটু লক্ষ্য করি, এই আয়ত তাহলে প্রতিটা কোণের একটা নাম রয়েছে। আমরা নাম দিলাম ক, খ, গ, ঘ। তাহলে আমরা বুঝতে পেরেছি কি সবাই? আবার একটু খেয়াল করো, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি তাহাকে আয়ত বলে। তাহলে আমরা আয়ত, এই আমাদের এখানে যে একটা রোম রয়েছে, এই রোমের আমরা একটু রোমে লক্ষ্য করি সবাই, কোন জিনিসটাকে দেখলে আমরা আয়ত বুঝবো। রোমে দেখো এই দরজাটা একটা আয়ত, জানালাটা একটা আয়ত, দরজা, এই রোমের ওয়ালটা একটা আয়ত। ঠিক তেমনি আমার এটা একটু লক্ষ্য করো সবাই। দেখো এটা কি তাহলে? হ্যাঁ, এটা একটা আয়ত। এই বিপরীত বাহু সমান এবং এই বাহু দুই বাহুই সমান, এটা একটা আয়ত। আবার ঠিক অনুরূপভাবে আমরা এখানেও
এই কার্ডেও আমরা ফ্ল্যাশ কার্ডে দেখতে পাচ্ছি, দেখো সবাই, এটা কি? এটা একটা আয়ত। আমরা যদি এদিকে করি তাহলে এটা কি? এটা একটা আয়ত। ঠিক ছোট বড় আবার এরকম হতে পারে। এটা একটা আয়ত। দেখো বিপরীত বাহু সমান এবং কোণগুলো একেবারে সমান, কোণগুলো সমান অর্থাৎ 90 ডিগ্রি। আমরা এটা 90 ডিগ্রি কিভাবে হবে সেটা একটু আমরা দেখি। আমরা 90 ডিগ্রি দেখার জন্যও আমরা মাপ নিতে পারি। এই যে দেখো, একেবারে 90 ডিগ্রি, এই কোনো 90 ডিগ্রি, ঠিক এই কোনো 90 ডিগ্রি, আবার কোনো 90 ডিগ্রি, এ কোনো 90 ডিগ্রি, অর্থাৎ প্রতিটা কোণই 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রিতে আমাদের এক সমকোণ বা সমকোণ। তাহলে আমরা বুঝতে পেরেছি কি, যে আয়ত হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, তাকে আয়ত বলে। তো আয়তর বৈশিষ্ট্য আমরা বুঝতে পেরেছি কি, যে আয়তের বৈশিষ্ট্য বিপরীত বাহু সমান হতে হবে, 4টি কোণ সমকোণ হতে হবে। ঠিক আয়তর মতো আমরা এখন শিখব বর্গ। বর্গ কিভাবে আঁকতে হয়, বর্গটা কি, কেমন, সবাই এদিকে লক্ষ্য করো। বর্গ এক প্রকার চতুর্ভুজ, যেহেতু 4টি বাহু রয়েছে তার মানে সেটা চতুর্ভুজ। বর্গ আর আয়তর সাথে অনেকটাই মিল রয়েছে। বর্গ আয়ত যেমন বিপরীত বাহু সমান, কিন্তু বর্গটা হচ্ছে 4টি বাহু সমান। যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ তাকেই বর্গ বলে। এখন বর্গ আমরা কিভাবে আঁকবো একটু সবাই লক্ষ্য করো। বর্গ নির্দিষ্ট একটা মাপ আর রয়েছে। দেখো সবাই লক্ষ্য করো, এটা একটি চতুর্ভুজ, কিন্তু এই চতুর্ভুজের বৈশিষ্ট্য হইল 4টি বাহুই সমান। এই চতুর্ভুজের বৈশিষ্ট্য হলো 4টি বাহুই সমান। কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে চতুর্ভুজটা অঙ্কন করলাম, শিখলাম, সেই চতুর্ভুজের বিপরীত বাহু সমান ছিল। সেই চতুর্ভুজের কি ছিল? বিপরীত বাহু সমান। এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিপরীত বাহু সমান ছিল, আর এই চতুর্ভুজের 4টি বাহুই সমান। এই হলো পার্থক্য। তো এটা বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, কোণগুলো সমকোণ, তাকে আয়ত বলে। ঠিক এই চতুর্ভুজের 4টি বাহুই সমান, 4টি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ। এই চতুর্ভুজ আর এই চতুর্ভুজের মধ্যে একটি জিনিস মিল রয়েছে, সেটা হচ্ছে 4টি কোণে সমান এবং সমকোণ। অর্থাৎ আমরা তাহলে এখন বলতে পারি, যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ তাহাকে বর্গ বলে। আমরা বর্গর 4টি কোণ সমান কিভাবে আমরা দেখব। এখানে আমার মাপার চাঁদা রয়েছে, চাঁদার মাধ্যমে যে 90 ডিগ্রি, ঠিক এই বাহুটাও, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। অর্থাৎ যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। আমরা নাম দিতে পারি, এই কোণের নাম ক, এই কোণের নাম খ, গ, ঘ। তাহলে আমরা
আয়ত এবং বর্গ শিখলাম। কিভাবে আঁকবো আমি আরও একবার পুনরায় আলোচনা করছি। বিপরীত বাহু, আয়ত অঙ্কন করতে বিপরীত বাহু সমান আঁকতে হবে এবং কোণগুলো সমান করতে হবে। বর্গের ক্ষেত্রে ঠিক অন্যরকম, বর্গটা 4টি বাহুই সমান হবে এবং কোণগুলো সমকোণ হবে। এই যে ফ্ল্যাশ কার্ডে দেখো তোমরা সবাই, এটার দেখো এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, অর্থাৎ 4টি বাহুই সমান। এটা হলো কি বর্গ। কি এটা? বর্গ। আর কিছুক্ষণ আগে আমরা শিখেছিলাম আয়ত। এটা হচ্ছে আয়ত, এটা হচ্ছে আয়ত, আর এটা বর্গ। আয়তর বিপরীত বাহু সমান এবং কোণগুলো সমকোণ। বর্গের 4টি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ। অর্থাৎ আমি আরও একবার বলতে পারি, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে। যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জ্যামিতির আয়ত এবং বর্গ মোটামুটি শিখলাম। আশা করি তোমরা এর সম্পূর্ণ রূপে করতে পারবা এবং অঙ্কনও করতে পারবা, বৈশিষ্ট্যও লিখতে পারবা। এখন তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়িতে এই অঙ্কনগুলো সম্পন্ন করবা। আগামীকালকে আমি তোমাদের এই বাড়ির কাজগুলো দেখব। তো সবাই এখন একটু লক্ষ্য করো যে আমরা পরিমাপ ছাড়া আয়ত এবং বর্গ অঙ্কন করলাম। আমরা এখন পরিমাপ দিয়ে বাড়ির কাজ তোমাদের দিব। বাড়ির কাজ 1 নম্বর বাড়ির কাজ, বৈশিষ্ট্য সহ আয়ত অঙ্কন করো যাহার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার। তো এটা আয়ত এরকম, এই দৈর্ঘ্য 5 সেন্টিমিটার আর প্রস্থ 3 সেন্টিমিটার। 2 নম্বর প্রশ্ন, এখন দেখো 2 নম্বর প্রশ্ন, বৈশিষ্ট্য সহ বর্গ অঙ্কন করো যাহার একটি বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। অর্থাৎ এরকম বর্গ, এ বর্গের বর্গ মানে 4টি বাহুই তো সমান আমরা শিখলাম। তো একটা বাহু মাপ 4 সেন্টিমিটার, অর্থাৎ সবগুলো বাহুর দৈর্ঘ্যর মাপই 4 সেন্টিমিটার। তো এই হলো তোমাদের বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আয়ত এবং বর্গ শিখলাম এবং জানলাম। তোমাদের এ বিষয়ে যদি কোনো বোঝার এবং অঙ্কনে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে এবং বাড়িতে সবাই এই কাজগুলো সবাই করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।